প্রত্যেকটা আমলের মধ্যে নিয়তের কি পরিমাণ প্রভাব রয়েছে। যদি নিয়ত করা হয় তাহলে ওই কাজটা যদি সে করতে নাও পারে আল্লাহ তাআলা তাকে সমপরিমাণ সওয়াব দান করবেন। যেমন হাদিসে পাকের মধ্যে এসেছে লম্বা হাদিস, ওই হাদিসটা আমি আপনাদেরকে শুনালেই বুঝতে পারবেন যে নিয়তের কি প্রভাব রয়েছে প্রত্যেকটা কাজের মধ্যে। প্ল্যান করা ছাড়া কোনো কাজ কি হয় না, সাকসেস। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2325 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2325 নম্বর হাদিস, 2325 নম্বর হাদিস। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ইন্নামাদ দুনিয়া লিআরবাআতি নাফারিন, দুনিয়াতে 4 ধরনের মানুষ রয়েছে। বলেন দুনিয়াতে কয় ধরনের মানুষ রয়েছে? 4 ধরনের মানুষ। আল্লাহর নবী বলেছেন ইন্নামাদ দুনিয়া লিআরবাআতি নাফারিন, দুনিয়াতে 4 প্রকার মানুষ রয়েছে। আমার কথা বুঝে থাকলে বলুন দুনিয়াতে কয় প্রকার মানুষ আছে? 4 প্রকার। আবদিন রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমা ফাহুয়া ইয়াত্তাকি ফীহি রাব্বাহু ওয়া ইয়াসিলু ফীহি রাহিমাহু ওয়া ইয়ালামু লিল্লাহি ফীহি হাক্কা ফাহাযা বিআফযালিল মানাজিল। প্রথম প্রকার হলো ওই ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছেন, টাকা পয়সা অর্থ কড়ি দান করেছেন, পাশাপাশি ইলম দিয়েছেন। প্রথম প্রকার ওই ব্যক্তি যাকে আল্লাহ টাকা পয়সা দিয়েছেন আবার ইলমও দান করেছেন। বলেন কয়টা জিনিস দিয়েছেন? 2টা জিনিস। ইলমও দিয়েছেন আবার টাকা পয়সা দ্বন্দ্বহীনত দান করেছেন। ফাহুয়া ইয়াত্তাকি ফীহি রাব্বাহু ওয়া ইয়াসিলু ফীহি রাহিমাহু ওয়া ইয়ালামু লিল্লাহি ফীহি হাক্কা। এই ব্যক্তি টাকা পয়সা পেয়ে আল্লাহকে ভয় করে, তার মালিককে ভয় করে, ওয়া ইয়াসিলু ফীহি রাহিমাহু, এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। সম্পদ দ্বারা সে আত্মীয় স্বজনের খবর নেয়, পাড়া প্রতিবেশীর খবর নেয়। ইয়াসিলু ফীহি রাহিমাহু, আল্লাহ পাকের নবী বলেন সম্পদ পেয়ে সে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। ওয়া ইয়ালামু লিল্লাহি ফীহি হাক্কা, এবং সম্পদের মধ্যে আল্লাহ পাকের কি হক রয়েছে সেটাও সে জানে। আল্লাহর নবী বলেন ফাহাযা বিআফযালিল মানাজিল, এই লোকটা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্তরের মানুষ। এই লোকটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্তরের মানুষ। কে? যাকে আল্লাহ ইলম দিয়েছে, টাকা পয়সাও দিয়েছে, আর সে এই টাকা পয়সা পেয়ে, টাকা পয়সা যিনি দিয়েছেন সেই মালিককে ভয় করে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, পাড়া প্রতিবেশীর খোঁজ খবর নেয়, এবং হুকুকুল্লাহ, আল্লাহর হকের ব্যাপারে সে সচেতন থাকে, সচেষ্ট থাকে। আল্লাহ পাকের নবী বলেন এই লোকটা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্তরের মানুষ। 2 নম্বর প্রকার মানুষ। দ্বিতীয় প্রকার মানুষ আবদিন রাযাকাহুল্লাহু ইলমা ওয়া লাম ইয়ারযুকুহুল্লাহু মালা। 2 নম্বর হলো ওই ব্যক্তি যাকে আল্লাহ শুধু ইলম দিয়েছেন, সে বড় আলেম, দ্বীনের ইলম, তার শরীয়তের ইলম তার ভিতরে আছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে ধন সম্পদ দেয় নাই, টাকা পয়সা দেয় নাই। 2 নম্বর যাকে আল্লাহ কি দিবেন? ইলম দিবেন, কিন্তু কি দেন নাই? টাকা পয়সা ধন দৌলত দেন নাই। ওহুয়া সাদিকুন নিয়তি, তবে তার নিয়ত সহি, তবে তার নিয়ত সহি। ইয়াকুলু লাউ আন্নালি মালান লা আমিলতু বিআমালি ফুলানিন ফাহুয়া বিনিয়তিহি ফাআজরুহুমা সাওয়াউন। তার নিয়ত সহি। আল্লাহ পাকের নবী বলেন তার নিয়ত সহি। সে মনে মনে বলতে থাকে যদি আল্লাহ তাআলা আমাকেও যদি এরকম টাকা পয়সা ধন দৌলত দান করত, আমিও ওই প্রথম প্রকার ব্যক্তির মতো আল্লাহকে ভয় করতাম, আর ধন দৌলত দিয়ে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতাম, মানুষের খোঁজ খবর নিতাম, এবং আল্লাহ পাককে ভয় করতাম। আল্লাহ পাকের নবী বলেন এই লোকটা আর প্রথম লোকটা উভয়ের সওয়াব সমান, উভয়ের সওয়াব সমান। দ্বিতীয় প্রকার ব্যক্তির কাছে টাকা পয়সা নাই, তারপরেও সে প্রথম প্রকার টাকা পয়সা ওয়ালার সমান সওয়াব পেয়ে গেছে।
বলেন তো কিসের কারণে? নিয়তের কারণে। কিসের কারণে? নিয়তের কারণে। এই কারণে নিয়ত যদি সহি হয়, টাকা পয়সা যদি নাও থাকে, কিন্তু তার নিয়ত সহি হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে সামর্থ্যবান ব্যক্তির মতো সওয়াব দান করবেন। 3 নম্বর প্রকার মানুষ, আব্দিন রাযাকাহুল্লাহু মালান ওয়া লাম ইয়ারযুকুল্লাহু ইলমা। দ্বিতীয় প্রকার মানুষ হলো যাদেরকে আল্লাহ তাআলা শুধু ধন সম্পদ দান করেছেন কিন্তু ইলম দান করেন নাই। কি দিয়েছেন? ধন সম্পদ, টাকা পয়সা দান করেছেন, কিন্তু তাকে আল্লাহ তাআলা ইলম দান করেন নাই। ইয়াখবিতু ফি মালিহি, সে তার মালকে যদিচ্ছা খরচ করতে থাকে, যেখানে মন চায় এখানে খরচ করে। ফাহুয়া লা ইয়াত্তাকি ফিহি রাব্বাহু ওয়া লা ইয়াসিলু ফিহি রাহিমাহু ওয়া লা ইয়ালামু লিল্লাহি ফিহি হাক্কা। আল্লাহ পাকের নবী বলেন, এই তৃতীয় শ্রেণীর মানুষ, সে তার মালকে না আল্লাহকে ভয় করে, না আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, পাড়া প্রতিবেশীরও খোঁজ খবরে নেয় না, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখে না, এবং আল্লাহ তাআলার হক সম্পর্ক সে জানে না। সে বড় গাফেল। সে এই সম্পদ পেয়ে যেভাবে ইচ্ছা সেভাবেই আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে, নাফরমানির কাজে এই টাকা খরচ করতে থাকে। আল্লাহর নবী বলেন, ফাহাদা বিআসবাতিল মানাজিল, এই লোকটা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিকৃষ্ট মানুষ। এই লোকটা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট লোক, নিকৃষ্ট ব্যক্তি, যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, প্রচুর সম্পদ, কিন্তু টাকা পয়সা দিয়েছেন ঠিক, ইলম দান করেন নাই। কিন্তু তার এই টাকা পয়সা পেয়ে সে যথেচ্ছা খরচ করেছে, ভালো কাজে খরচ করলো না, আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে খরচ করেছে, এবং আত্মীয়তা, পাড়া প্রতিবেশীর খোঁজ খবর নেয় নাই। তা আল্লাহ পাকের নবী বলেন, এই লোকটা হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ, সবচেয়ে নিকৃষ্ট। 4 নম্বর ব্যক্তি, চতুর্থ প্রকার মানুষ, আল্লাহ পাকের নবী বলেন, আব্দিন লাম ইয়ারযুকুল্লাহু মালান ওয়া লাম ইয়ারযুকুল্লাহু ইলমা। 4 নম্বর প্রকার হলো পৃথিবীতে ওই ব্যক্তি যাকে আল্লাহ ধন সম্পদ দেন নাই, ইলমও দান করেন নাই, টাকা পয়সাও নাই, ইলমও নাই, জ্ঞান বুদ্ধিও নাই। বলেন 4 নম্বর প্রকার কে? যাকে আল্লাহ টাকা পয়সাও দেয় নাই, ইলমও দেন নাই, তবে তার নিয়ত খারাপ। তার নিয়ত খারাপ, টাকা পয়সাও নাই, ইলমও নাই, আবার নিয়তও কি খারাপ। ইয়াকুলু লাউ আন্নালি মালান লা আমিলতু বিআমালি ফুলানিন, সে মনে মনে বলে, যদি আমার কাছে অনেক টাকা থাকতো তাহলে আমিও ওই নিকৃষ্ট ব্যক্তির মতো যেভাবে ইচ্ছা সেভাবে টাকা খরচ করতাম, আল্লাহ তাআলার নাফরমানের মধ্যে টাকা লাগাতাম। এটা তার মনে থাকার কারণে, অসৎ নিয়তের কারণে আল্লাহ পাকের নবী বলেন, ফাউযুহুমা সাওয়াউন। তৃতীয় প্রকার নিকৃষ্ট ব্যক্তি আর চতুর্থ প্রকার ব্যক্তি, উভয়ের গুনাহ অপরাধ সমান। উভয়ের অপরাধ কি? বলেন কিসের কারণে? অসৎ নিয়তের কারণে। বলেন কিসের কারণে? অসৎ নিয়তের কারণে। তাহলে আমলের মধ্যে এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? আমলের মধ্যে নিয়তের বিশাল কি রয়েছে? প্রভাব রয়েছে। হাদিস থেকে আমরা বুঝলাম, এবারে ঠান্ডা মাথায় বুঝেন, আল্লাহ তাআলার নবী বলেছেন যে পৃথিবীতে 4 প্রকার মানুষ রয়েছে। 1 নম্বর, যাকে আল্লাহ ইলম দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, সে এই ধন সম্পদকে সঠিকভাবে কাজে লাগাইছে, আল্লাহ তাআলাকে ভয় করেছেন, এবং পাড়া প্রতিবেশীর আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রেখেছেন, এবং আল্লাহ তাআলার হক সম্পর্কে সচেতন থেকেছেন। আল্লাহ তাআলার নবী বলেন, এই লোকটা হলো পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট মানুষ, সর্বশ্রেষ্ঠ স্তরের মানুষ। আর 2 নম্বর প্রকার, দ্বিতীয় প্রকার মানুষ হলো যাদেরকে আল্লাহ তাআলা শুধু ইলম দিয়েছেন কিন্তু ধন সম্পদ দেন নাই। তো এই লোকটার নিয়ত সহিহ, সেই বলে, যদি আল্লাহ তাআলা আমাকেও ধন সম্পদ দিতেন তাহলে আমিও ওই প্রথম প্রকার ব্যক্তির মতো এই টাকা পয়সাগুলো আল্লাহ তাআলার সন্তুষ্টির কাজে লাগাতাম, পাড়া প্রতিবেশী আর আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার জন্য খরচ করতাম, এবং আল্লাহ তাআলার হক সম্পর্কে সচেতন থাকতাম। এই সঠিক নিয়তের কারণে, সহিহ নিয়তের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রথম ব্যক্তির মতো সওয়াব দান করবেন।
তিন নম্বর প্রকার মানুষ হলো যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, প্রচুর সম্পদের অধিকারী, কিন্তু ইলম দান করেন নাই। তবে সেই এই সম্পদ দিয়ে আল্লাহ তাআলার নাফরমানির কাজ করেন, আল্লাহ তাআলাকে ভয় করে না, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে না, আল্লাহ তাআলার হক সম্পর্কে সে গাফেল আর বেখবর থাকেন। আল্লাহর নবী বলেন এই তৃতীয় শ্রেণীর লোকগুলো হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর মানুষ। চার নম্বর মানুষ হলো যাদেরকে আল্লাহ তাআলা ইলমও দেন নাই, টাকা পয়সাও দেন নাই, তবে তার নিয়ত খারাপ। সে বলে যদি টাকা থাকতো তাহলে আমিও এরকম গুনাহের কাজ করতাম, আমিও এরকম যেখানে ইচ্ছে এভাবে টাকা উড়াতাম, খরচ করতাম। এই অসৎ আর গলত নিয়তের কারণে ওই তৃতীয় শ্রেণীর নিকৃষ্ট মানুষ আর তার উভয়ের গুনাহ অপরাধ সমান। কথা কি সবার বুঝে আসছে? তাহলে নিয়ত, এই হাদিস থেকে আমরা বুঝলাম নেক কাজ যত কঠিনই হোক না কেন, নেক কাজ যত দুর্ভেদ্য আর যত ব্যয়বহুল হোক না কেন, নিয়ত করতে তো কোনো সমস্যা নাই। আমরা নিয়ত করব, তাহলে আল্লাহ তাআলা যদি ওই কাজটা আমরা করার তৌফিক প্রাপ্ত নাও হই, কিন্তু ওই নেক নিয়তের কারণে, সহি নিয়তের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সামর্থ্যবান ব্যক্তির মতো সওয়াব দান করবেন। ঠিক এই কথাটা কোথেকে আসলো? হজ এবং উমরা সকলের দিলের মনের তামান্না, দিলের কামনা বাসনা, প্রত্যেক মুমিনের হৃদয়ের লালিত স্বপ্ন সে আল্লাহ তাআলার ঘর সচক্ষে দেখবে, কালো গিলাফ ধরবে আর এই কালো গিলাফ জড়িয়ে ধরে আল্লাহর কাছে নিজের মনের কামনা বাসনাগুলো চাইবে, আল্লাহর কাছে আরজ করবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবুজ গম্বুজের নিচে দাঁড়িয়ে সালাতু সালামের নাজরানা পেশ করবে। এটা প্রত্যেকটা মুমিনের হৃদয়ে লালিত স্বপ্ন, কিন্তু সকলের ভাগ্যে কপালে জুটে স্বপ্নই থেকে যায়। হয়তো সে নিয়ত করেছে কিন্তু তার আগেই মৃত্যুবরণ করেছে, তার যাওয়ার সুযোগ হয় নাই। কিন্তু নিয়ত করেছে, কি সমস্যা আছে? না। নিয়ত করার কারণে সে যদি সেখানে নাও যেতে পারে, যদি সামর্থ্যপ্রাপ্ত নাও হয়, কিন্তু সে সওয়াব থেকে মাহরুম হয় নাই। আল্লাহ তাআলা তাকে সমপরিমাণ সওয়াব দান করেছেন, সমপরিমাণ সওয়াব দান করেছেন। এই কারণে আল্লাহর অনেক আশিক আরেফ, আল্লাহর আরেফগণ বলতেন শাওকে আতিশ সে তড়ফতা হো সদা মই বেকরার, শাওকে আতিশ সে তড়ফতা হো সদা মই বেকরার, হাজিরি শহরে মদিনা কব নসিবে হো মুঝে, मक्का ओ यथरब का मंजर ऐ खुदा दिखला मुझे, मक्का ओ यथरब का मंजर ऐ खुदा दिखला मुझे, दरमियाने कब्र मिंबर गिड़गिड़ाने दे मुझे, दरमियाने कब्र मिंबर गिड़गिड़ाने दे मुझे। तारा बोलेन ও আল্লাহ, তোমার ঘর, তোমার হাবিবের রওজা দেখার জন্য আমার দিলে জ্বলন, সারাক্ষণ আমার দিল, আমার অন্তর, আমার আত্মা জলমল করতেছে, জ্বলতেছে। কবে জানি আমি আমার দুই চোখ দিয়ে তোমার ঘর দেখতে পাবো আর তোমার হাবিবের রওজায় আথারে সালাতের নাজরানা পেশ করতে পারবো। এই তামান্না হৃদয়ে জ্বলতেছে দীর্ঘদিন থেকে, হৃদয়ের কামনা তোমার ঘরটাকে দুই চোখে দেখবো, মক্কা এবং মদিনার দৃশ্যগুলোকে আমার দুই চোখ দিয়ে দেখবো। এটা আল্লাহর আরেফরা বলে থাকে এবং প্রত্যেকটা মুমিনের হৃদয়ের কামনা বাসনা